যে অবস্থায় গেম খেলতেছি প্লাস পাইয়া মাস্টার ওটা কোনো সম্ভবই না, কিন্তু গেরিনা যে এরকম বাটপারি করে আগে জানতাম না। দেখেন ভাই গেম প্লেটা কি অবস্থা শুরু করতেছে এখন। কালারিং ম্যাপে আমি নামছি, নাইমা গান নিয়েছি ডাবল ভেক্টর নিয়ে এখন আমার এসপি একটু ফুল করে নিলাম। ইপিগুলো নেওয়ার পরে এখন যাইতেছি কালারিং ম্যাপের উপরে, নিচে নামলাম। নিচে নামার পরে দেখি একটা এনিমি। বন্ধু তোমার আমি দেখছি বুঝছো, তুমি দিতেছি, তুমি এখন ওই জায়গায় পলাইবা। পলানোর পরে এই যে তোমার আমি এখন পিছন থেকে এই যে তোমারে কনফার্ম করে। ঠিক আছে বন্ধু, তুমি চিন্তা করো না, সমস্যা নাই, আমি আসতেছি। এখন একটু এখানে সার্ভাইভ বসে বসে সার্ভাইভ করলাম। এরপরে দেখি পিছন থেকে আমার ড্যামেজ দিল। ড্যামেজ দেওয়ার পর এনিমিটা আমি দেখছি ওখান থেকে আসবে, আমার লোকেশন তো অবশ্যই আছে। দেখেন আর কিভাবে মারি। এই যে Double কনফার্ম করে kill. দিলাম। ঠিক আছে এনিমি, তুমি তুমি যত ওই পয়তারিগিরি করো, তুমি আমার ডাবল ভেক্টরের সামনে কিছু মনে করো না। আমি এখন এখানে মেডিকেট করে এসপিটা ফুল করে নিলাম। নেওয়ার পরে এখন বেসটা ঠিক করে নিলাম। এখন এটা একটু মেডিকেট নিয়ে নিই। এখানে বইসা একটু সার্ভাইভ করে একটু জোন পোস্টটা করলাম। দেখি এখনো এনিমি 20 জন আছে লাইভে, 2টা কিল করছি। এখন একটু সার্ভাইভ করতে হবে এখানে বইসা কিছুক্ষণ। জোনটা একটু কভার আইসে নিক, তারপর আমি এখান থেকে বের হব। বের হওয়ার পরে আমি এখানে বইসা সার্ভাইভ করতেছি। সার্ভাইভ করার পরে দেখি, হ্যাঁ আমি এখন যাচ্ছি সামনে একটা এনিমি, ওই যে আসছে একটা মেয়ে মনে হয়, এটা কাজে লাগে না। এনিমি আসলে একটা গুলিও লাগে না। এটা কোনো কথা কোন ভাই, এটা কোনো কথা? এটা ড্যামেজও লাগে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওরে আমি কেমনে মারতে হয় এটা আমি একটু সার্ভাইভ করতে হয়, এটা আপনারা টেকনিকগুলো জানি না রাখেন। ও এখানে বসে রয়েছে, সমস্যা নাই। ও তো এখান থেকে নামবে, ওর জন্য আমি ওয়েট করব, কোনো সমস্যা নাই। ওয়েট করার পরে এখন দেখি আমার ডাবল একটা র্যামও কম, আমি এখানে একটু কন্টেনারের পিছনে একটু সার্ভাইভ করব, দেখি ও কি করে। ও এখানে বসে দেখি কি করে, আপনারা একটু দেখেন কি করতেছে। ও এখানে গ্যানেট মারতেছে, বোম মারতেছে, গ্যাস মারতেছে। ও তো আমার দেখছে, কিন্তু আমি যে ওর ড্যামেজ দিব, ও টাওয়ারের উপরে বসে রয়েছে, টাওয়ারের জন্য গুলিগুলো লাগতেছে না। এর জন্য আমি এখানে সার্ভাইভ করতেছি। জোনটা কভার হলে আমি এখান থেকে বের হব। ও গ্যানেট মারুক, সমস্যা নেই, ও আমাকে দেখে ওর কোনো কাজ হবে না। দেখতেছেন আমি এখনো সার্ভাইভ করার জন্য বসে রয়েছি, কি করবো এখন। ও আমার গ্যানেট মারতেছে, গ্যাস মারতেছে, কোনো সমস্যা নাই, মারো তুমি বন্ধু, তোমার জন্য আমি ওয়েট করতেছি। হুম, তুমি ওয়েট করো, আমি দেখতেছি। তুমি তো এখান থেকে সোনার চান্দু নামবা। ড্রোনে 3টা এনিমি দেখা যাচ্ছে, যে এখন জোন টান দিছে। আমি এখন এখান থেকে মেডি করে বের হব। মেডি করে বের করে এখন এই যে বের হব, বের হয়ে নিচে দাঁড়াবো। দেখি ও, দেখেন আমি ওর শুট করবো কিন্তু গান এম লাগবে না। দেখেন ওখানে উপরে বসে রয়েছে। আমি এখন এখান থেকে নামবো, ও আমার ড্যামেজ দিবে পিছন থেকে। হ্যাঁ ড্যামেজ দিছে, লাগে নাই, আমি বাইচা গেছি। আমার উকুনটা নষ্ট হয়ে গেছে, আমি একটা মেডিকেট করে নিলাম, তারপর আরেকটা সুপার মেডিকেট করে নিলাম। নেওয়ার পরে দেখতেছি ও ওখান থেকে নামছে, নামার পরে ওখানে পিছন দিয়ে আসতেছে। আমি এখানে দাঁড়াইলাম, ও তো এখানে নামবে। Triple দেখছেন kill. আমার ডাবল ভেক্টর কি একটা এনিমি সামনে থাকলে আমার ড্যামেজই লাগে না। এটার প্রবলেমটা কি একটু কেউ সলভ করতে পারবেন কেউ? এনিমি আমার যতই দেখো ক্লোজে থাকুক, আমি রাশ করতে খুব পছন্দ করি, কেন আমার কাছে লোকেশন আছে, এর জন্য আমি রাশ করি। ঠিক আছে, আমার রাশ করার খুব ভাল লাগে। কিন্তু এনিমি আমার এটা হচ্ছে হেডশট না, কোনো ম্যাজিক বুলেট না, শুধু অনলি লোকেশন, ড্রেস, গান, এগুলো লোকেশন। আমি এখানে Kill. এটা এটারে ড্যামেজ দিই, এরপর বডি তো লাগবে না। এই যে একটা গুলিও লাগে না, একটা গুলিও লাগে না, কি করুন তাহলে? এমন আমার মরে গেছে, কিন্তু Dominating. ওর জোনে পরে মরে নেই, আমার গুলিতেই মরছে। এতগুলো ড্যামেজ দিলাম, একটা ড্যামেজও লাগে না। এখন আমার এসপি খুব কম, এখন আমার ইলেনার দিয়ে আমার এসপি গুলো কমপ্লিট করতে হবে। দেখি ইলেনার দিয়ে আমার এমও আছে 125টা, 125টা এমও দিয়ে আমি কি করবো? এখনো সার্ভাইভের এনিমি আছে 4টা। এখন দেখি আমি এটার ভিতরে ঢুইকা একটা বেস ঠিক করব। আর গানটা লোড করলাম, দেখি আমার এমও আছে 120টা। তাহলে কি করবো ভাই কোন এমও
কোথাও নাই। এতগুলা 400 গুলো নষ্ট করলাম শুধু 2টা এনিমির মাইরা 5টা কিল করলাম মাত্র। ম্যাচটা বইয়া হইতো কিন্তু এমন কারণে আমি ম্যাচটা বইয়ে নিতে পারি না। দেখি এখান থেকে যাইয়া সারভাইভ করে পিছন থেকে ঘুইরা ওই ডান পাশে তো এনিমি ফাইট করতেছে, ফাইট করা আমি এখন আমার এমও কম, আমি এর জন্য ফাইট দিব না। আমি একটু সারভাইভ করব, সারভাইভ করার পরে দেখি কি করা যায়। এখন আমি পাহাড়ের উপর দিয়ে কালারি ম্যাপের বাম পাশে লাস্ট জোন দিয়ে আমি যাচ্ছি, যাইয়া এখানে একটু সারভাইভ করব, এখানে একটু বসবো। বসার দেখি আমি এখানে যে এই পাথরটার কোন এখানে বসবো, একটা গ্যানেট লাইনম্যান বসাবো, বসাই আমি ডাইন পাশে বসবো। একটা এনিমি আছে ওই পাশে, 2টা এনিমি ফাইট করে মারা গেছে। ওই যে ওই বাম পাশ দিয়ে আসতেছে, বাম পাশ দিয়ে আসার পরে দেখতেছি বাম পাশ দিয়ে আসার লগে লগে ও পাথরের কোনায় পলাইছে। পাথরের কোনায় পলানোর পরে নেটও লাগে না, বডি নেট নেই আমার, এর জন্য ফাইট করতে পারতেছি না। এই যে আর ড্যামেজ দিচ্ছে, আমার এমও শেষ। এখন এমও আছে 24টা, আমি 24টা এমও দেওয়ার পরে শেষ। মাইরা দিব, আমি এখন ঠুস করে মরে যাব, চাঁদ দেশে চলে যাব। আমি ম্যাচটা বইয়া নিতে পারলাম না, আমার এমও শেষ। এটার জন্য গেরিনা ইয়ে বাটপাড়িগুলো, একটা ড্যামেজও দিলাম, এতগুলো শর্ট দিলাম, আমার একটা গুলিও লাগলো না। ওই পাশে চলে গেল।